দফা দেওয়ার পরে ভুট্টো ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী, আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী বলছিল শেখ মুজিবুর রহমান হলো দেশদ্রোহী, আমি তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হইতে চাই। আইয়ুব খান ভুট্টোকে বলল, তুমি শেখ মুজিবের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হতে চাও। বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তাজউদ্দিনকে বলেছিল যে আমি আইয়ুব খানের সঙ্গে আমি বিতর্কে রাজি, কিন্তু ভুট্টো যদি বিতর্ক করে তাহলে তো আমার জেনারেল সেক্রেটারি আছে, তার নাম তাজউদ্দিন আহমদ, তাজউদ্দিনের সাথে হইতে হবে বিতর্ক। তখন ভুট্টো আইয়ুব খানকে গিয়ে বলেছিল, শেখ মুজিবের সঙ্গে তর্ক করা যত সহজ, তার সাথে যে থাকে একটা লোক, তার সেক্রেটারি তাজউদ্দিন আহমদ, তার সঙ্গে তর্ক করা এত সহজ না, হয়তো বা আমি হেরে যাব, কাজে আমি বিতর্কে যাব না। সেই বিতর্কটা আর হয় নাই। না হওয়ার ফলে ৭ই জুন হলো, শেখ মুজিব জেলে চলে গেলেন, স্লোগান উঠলো বাংলায় ৬ দফা চাই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্লোগান আসলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এটা কিন্তু ৬ দফার স্লোগান, এটা বুঝতে হবে। যেখানে আমি পাকসার জমিন সাত বাদ গান গাই জাতীয় সঙ্গীত, সেইখানে প্রশ্ন উঠে গেল, যেখানে